को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद नस्वतुरा कारे शैता मीकुनी नामतवली गरवली नस्तो नानत बरवली। रे আল্লাহর বান্দারা, এই তাকওয়া বড় একটা সম্পদ। যার মধ্যে এই ভয় থাকে বা তাকওয়া থাকে তার নাম হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন কোরআনের কথা, মুত্তাকি যারা হবে আমি আল্লাহ এদের দুনিয়ায় পুরস্কার দিব 6টা, আখিরাতে পুরস্কার দিব আরো 2টা। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কার জন্য? মুত্তাকি। আখিরাতের 2 পুরস্কারের দ্বিতীয়টা হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি তারা যারা আল্লাহকে ভয় করে গুনাহ করে না। আল্লাহকে যারা ভয় করবে তারা গুনাহ করবে না। আর এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অন্যের থেকে নিতে হয়। এই তাকওয়া কোথা থেকে নিবেন? বলে তাকওয়া নেওয়ার ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা এদের আহলুল্লাহ বলে, ওলি আউলিয়া বলে, উলামায়ে আহলে হক বলে, সাদিকিনরা সালিহিন। এদেরকে আল্লাহ কয় এদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? কয় তাদের রঙে রঙিন হইবা না যতক্ষণ। তাদের রঙে রঙিন যতক্ষণ হইবা না ততক্ষণ তাদেরকে বন্ধু বানায় তাদের সাথে চলো। কারণ তাদের রং তার বাবায় দেয় নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। रंगे तकवा रंगे सिद्दीक रंगे दीता अबद बाकी बुअद बन आबदी लिकुल्ली शाइइन मादिनुन व मादिनुत ताकवा कुलूबुल आरिफिन। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় গোলাম যারা আরিফিন, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের নেক নজর লাগাও, দেখবা নজরে 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 কলবের পাওয়ার বেড়ে যাবে। কার নজর? আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে বলে সাদিকিন, ওলিয়া উলিয়া। এটা গাঞ্জা করবে নামাজির নজরে পাওয়ার আছে না? তা আল্লাহ ওয়ালাটা থাকবে না কেন? এটা দুধের বাচ্চা ফুটফুটে সুন্দর, একটা বেনামাজি বেআমলওয়ালা বদ নজর লাগাইছে তো অসুস্থ হয়ে গেছে, খাওন ছেড়ে দিছে। ডাক্তার বলে কোনো রোগ নাই, মুরব্বীরা কয় বদ নজর আছে। নিদা হাসানা মিশা কদু গাছ লাগায় জুতা টানায়, টানায় না কেন? বলে জুতা বড় বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতাটা টানাইলে কদুগুলোর আর পোকায় ধরবে না। কি কেন টানায় জানুন? বদনজর। বদনজর কার বদনজর? বড় হুজুরের না গাঞ্জাখোর? মদখোর, সুদখোর, বেনামাজির নজরে কত পাওয়ার দেখছেননি? দুধের গাভীর মধ্যে দুধ হয় 20 কেজি, ও দেখেই কপালে হাত দিয়ে এত, পরের দিন থেকে 3 কেজি ও টাইনা ভায় না। নারিকেল গাছে এত পরিমাণ নারিকেল, কয় এত নারিকেল, গজব শুরু। কি 20 কেজি দুধ নিছে অনায়াসে 10 মিনিটে বালতি ভরে দৌড়। আর এখন গেলি বিসমিল্লার আগে লাথি। কেউ গরুতে লাথি দেয় কেন? এবার দৌড়ায় হুজুর একটা তাবিজ দেয়। কি হয়েছে? কয় বদনজর লাগছে। 20 কেজি দুধ নিয়ে দুধ নেওয়ার আগে লাথি ভাই, ও মাথা গরম হয়ে গেছে, বদনজর লাগছে। তাহলে একটা গাঞ্জা করবে নামাজির নজরের মধ্যে যদি পাওয়ার থাকে, তাকওয়াওয়ালা, জিকির করনেওয়ালা, তাহাজ্জুদওয়ালার নজরে কেন পাওয়ার হবে না? ওই আল্লাহওয়ালা যখন মুহাব্বতের নজর দিবে, ওই নজর যখন পড়বে দুনিয়াওয়ালা আখিরাতওয়ালা হয়ে যাবে।
औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमेन सोए मोमेन मीशावद मैले काफिर सोए काफिर मीशावद। এটা কিসসা শুনাই, কথা হয় না, কি শুনাম? কিচ্ছা বলে না হাফিজ ভাই, খালি কিচ্ছা কাহিনী কয়। দুই একটা না শুনাইলে আর ও কথাটা ঠিক থাকে, দুই একটা শুনাই। তবে ওই জাহেল মূর্খদেরকে বলিয়েন পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছার কিতাব হলো কোরআন। পৃথিবীর কিচ্ছা কাহিনীর সব থেকে দামি কিতাব হলো হাদিস শরীফ। ওই জাহেল মূর্খর গোষ্ঠী ওরা বুঝে না, ওদের অন্তরে হিংসা বাসা বেঁধেছে, প্রচন্ড হিংসা। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। ওলামায়ে কেরাম জানে কোরআন বড় দামি কিচ্ছা কাহিনীর কিতাব, বলার সময় নাই। 2000 আয়াত আছে কোরআনে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। ওলামায়ে কেরাম একটু আমাকে সায় দেন, ওই জাহেলরা দেখে যাক কোরআন শরীফে কি গরুর কিচ্ছা নাই? বদমাশ গুলো কেন বলে কিচ্ছা বলে? কোরআনে কি সাপের কেচ্ছা নাই? বাঘের কেচ্ছা নাই? ব্যাঙের কেচ্ছা নাই? পিপিলিকার কেচ্ছা নাই? মশামাছির কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? তো জাহেল মূর্খরা কি বলে? ওরা যা বলে ওরা নিজেই বুঝে না। ওই যে বলছি না কপাল, মনে নাই? কপাল পুড়িয়ে গেলে আমি কেন তুমি কেন, নবীর বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলিয়াই যায়, নবীজিরে জবাই করতে আইসাও কপাল খুলে যায়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এটা কিচ্ছা শুনাই না, কথা হয় না। তবে আমরা তো সোনাবন্দের গানের কেচ্ছা শুনাই না, আমরা তো এমন কেচ্ছাগুলো শুনাই যেই কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, মানুষ আমলের জন্য তৈরি হয়ে যায়। আমরা তো বাজে কথা বলি না রে বাবা। আজকে তুমি বিভিন্ন বাজে কথা বলতেছো, ও বাবা তাবলীগের বিরোধিতা করো, বলো তোমার দ্বারা কয়টা জাহান্নামী মানুষ জান্নাতের পথে আসছে। তুমি চরমনায়ের বিরোধিতা করো, বলো চরমনায়ের দ্বারা কত লক্ষ মানুষ দিনের পথে আসছে। তোমার দ্বারা কয়টা লোক দাড়িওয়ালা পর্দাওয়ালা হালাল খোর হইছে বলো। আমি নিজেই তো হারাম খোর, আমার দ্বারা আর কে হালাল খোর হবে? নিজেই তো হারাম খোর। গরুর গোশতের খিচুড়ি কতই না মজা। এই যদি ঠান্ডার সময় ফজরের পর দেয় গরম গরম ধোঁয়া ওরে, কিও গরুর খিচুড়ি, হায় হায় এই মজা কে দেখে? যে জীবনে খায় না, খায় এক প্লেট। জনমের মতো আর 3টায় বইয়া খাইতেছে, আদা পাইলা নাই, এত মজা। আর একটা কোনায় বইয়া খায়, মাপসাই আমারে পারলে 10 গ্রাম বিষ দে, তারপরও গরু দিস না কেন? বলে গরুর গোশতে বিষ। এই গরুর গোশতে বিষ না, তার ফ্যাটে বিষ। এই গরুর খিচুড়ি মজা, তুমি কেন খাও না? কয় আমার ফ্যাটে সমস্যা। তাড়াতাড়ি চিকিৎসা কর, গরুরে খারাপ বলিস না, তোর পেটের চিকিৎসা কর। তাবলীগের দ্বারা মানুষ দিন পায়, দেওবন্দীদের কারণে, ওলামায়ে আহলে হকের কারণে, চরমনাই উজানির কারণে মানুষ দিনের পথে আসে। তুই যদি দেখো ভালো না, অন্তর খারাপ, চিকিৎসা কর, না হয় জিন্দেগি বরবাদ। তোমার অন্তরের চিকিৎসা করো। চশমা একটা লাগাইছে, আয়না লাগাইছে কালো, লাগায় কই বাতি কালো কেন রে? কিয়ামত আইলো নি? কনা বাতি কালো না,
তোমার চোখের কি কালো? চশমা কালো। ওই তিনটায় বলে রওনা দিছে জোনাকিরাইতে, চাঁদের আলোতে বাড়ি। মেলায় আইছিল, যাওয়ার সময় তিন বন্ধু গান গাইতে গাইতে যায়। মেলার থেকে চশমা লাগাইছে কালারিং, জোনাকির আলোতে এক চশমা কালো আর একটার হলুদ আর একটা লাল। রাস্তার মাঝে যে আসমানের দিয়ে একটা চাই কয়, রে আসমানের রং তো লাল হয়ে গেছে, বোধ হয় কিয়ামত আইবনি। হয় তো পারে, কারণ আমেরিকায় আগুন জ্বলে। আমেরিকায় কি জ্বলে? আইতেও পারে। আর একটা চাইছে হে হলুদ। হে তোর কথা ঠিক নেই, আসমানের রং কি? হলুদ। কালোটায় কয় তোদের একটাও ঠিক নেই, আমারটা ঠিক। কয় কি? কয় কালো। রে ভুল হইলে একজনের হইতে, আমরা দুইজনই খারাপ। ধরে রে মেন্টাল তো, দুইজনে মিলে ওমর যখন ওরে মারতেছে, পাশে দিয়ে আর একজন যাইতেছিল, আর কোনো চশমা নাই, খালি চোখ। ও খারাইছে, তোরা মারামারি করিস না। দেখি কি এ বলে আসমানের রং কালো, কে বলে হলুদ, কে বলে লাল। চাষা যখন আইসেন একটা সমাধান দেন। চাষায় সরল মনে করে তোদের একটাও ঠিক নাই। আমাকে একটাও ঠিক নেই। এটা হলো হয়তো একজনের ভুল হইতে পারে, দুইজনের ভুল হইতে, তিনজনের ভুল। ধর চাষারে। এবার তিনজনে মিলে চাষারে এমন বানানি দিছে, চাষায় কয় আর মারিস না। কি? কয় চশমা খুলে দেখ, তোদের কালার ঠিক নাই। আকাশের রং সবুজ। চশমা খুলে যখন তাকাইছে, চাষার কথায় দেয় ঠিকই তো, চাষারটাই ঠিক। এবার কয় চাষা মাফ করেন। কয় আর মাফ চাইলে লাভ কি? কিলাইতে তো আর কম কিলাস নাই। এরে আল্লাহর বান্দা, রাশিয়ার চশমা চোখে লাগাইয়া, আমেরিকার চশমা লাগাইয়া, পশ্চিমা বেহায়াদের চশমা লাগাইয়া এখন বলো গ্রামীণ ব্যাংক শান্তির মালিক, সুদ শান্তির মালিক, আমেরিকা শান্তির মালিক, রাশিয়া শান্তির মালিক। মদিনার চশমাওয়ালা উলামায়ে কেরাম কোরআন হাদিসের চশমা নিয়ে কয় খোল, আমেরিকা শান্তির মালিক না, রাশিয়া শান্তির মালিক না, সুদ ঘুষের কারবার শান্তির মালিক না। যারা আমেরিকার এমন পচা পায়খানা খাইছো, এরা কয় হুজুরেরা খারাপ। হুজুর গো কথা মানা যাবে না, হুজুরের তো টিনের ঘর উঠায় দেয় নাই, আমাদের লোন দেয় না। আমগো যারা টিনের ঘর উঠায় দেয়, এরাই তো আমগো বড় বাবা। মরার সময় টের পাওয়া যায়, কিস্তি আদায় না করতে পারলে লাশ কবরে নিবি না, 7টা কিস্তি বাকি আছে, আগে আদায় কর। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর ভয়। আর আল্লাহর প্রিয় বান্দা সাদিকিন, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। কিসসাটা কইছিলাম, এবার 2 মিনিটে বলে ফেলি। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। সমস্ত শিক্ষিত যারা, তারা এই নামটা জানে। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী, দুনিয়াদার বু আলী সিনা। শিক্ষিত সবাই নাম জানার কথা, এরপরও গুগলে লিখে সার্চ দিয়ে ইতিহাস পেয়ে যাবা। ইনি একদিন সফরে যাচ্ছেন, হঠাৎ যাত্রা বিরতি করলেন। এক ঘরের মধ্যে ধুইকা দেখে, ছোট একটা ঘরের মধ্যে এক রোগী শুয়ে রইছে, আর এক ফাগরিওয়ালা এর ঝাড় ফুঁক দেয় আর তেল মালিশ করে। এত বড় চিকিৎসা বিজ্ঞানী দেখিয়া তার চান্দি গরম হয়ে গেছে। এই মোল্লা, কি করো তুমি? ডজন ডজন ডাক্তার জন্ম দিলাম দুনিয়ায়, আমি একজন চিকিৎসা বিজ্ঞানী, তুমি এগুলি কি করো? ঝাড় ফুঁক দিলে কি হবে? তেল মালিশ করলে কি হবে? হুজুর তার যেমন তেমন হুজুর না, বড় আল্লাহ ওয়ালা। আর আল্লাহওয়ালা যারা, এরা কথা কয় না, যেটা কয় ছিদ্র হয়ে যায় তার কলিজা। হুজুরে চুপ কইরা কিছুক্ষণ পর কয়, ভাই আপনি কি এত কি বলেন? আপনি এগুলি কি করেন? এই ঝাড় ফুঁকে তেল ফানি পরে এগুলি মালিশ করলে কি হবে? পাগড়িওয়ালা হুজুরে কয়, তুমি গাধা, বুঝবা না। এক ইঞ্জেকশন যখন মাইরে দিছে না, ওর চান্দি আরো গরম হয়ে গেছে। এবার বু আলী সিনা বলে, এত বড় দুঃসাহস, হুজুরে কথা কেমনে বললেন? নো বক বক করতেছে, হুজুরে হে ঝাড় ফুঁক চালাইতেছে, ওদিকে আর খেয়াল নেই। চলতেছে ও বক বক কইরা খুব বাজে কথা। দীর্ঘক্ষণ পরে কয়, ভাই আপনি এত চেতলেন কেন? আপনারা কি থাপ্পড় দিছি? কয় না,
আপনার শরীর টাচ করছি না, এত গরম কেন? আমার বলছেন কি? কি বলছি? আমার জবান একটা আমি কথা বলছি, আপনার তো থাপ্পড় দিন না, শরীর টাচ করি নেই। করে আপনার জবানে বললে কি হবে? আমার কলিজায় আগুন লেগে গেছে। এইবার পাগড়িওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, রে দুনিয়াদার, ডাক্তার হইছো, চিকিৎসা বিজ্ঞানী হইছো, দুনিয়া চিনছো, দুনিয়ার ভেতরে রুহু এখনো পাও নাই। উপর দিয়া সব বুঝছো, ভেতরের খবর নাই। আমার জবানের একটা কথায় যদি তোমার কলিজা ছিদ্র হয়ে যায়, তাহলে আমি সেই জবান দিয়ে যদি আল্লাহর কোরআন কইরা দম করি, সেখানে অ্যাকশন কেন হবে না? সেখানে কেন অ্যাকশন হবে না? আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার, আল্লাহওয়ালাদের জবানের কথার ভেতরে পাওয়ার। আর এই পাওয়ার আল্লাহ পাক কোনো ভণ্ড বেনামাজিরে দিবেন না। আল্লাহ তাকওয়াওয়ালাদেরকে এই পাওয়ার দান করবেন। কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে তাদের আল্লাহ ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান, ফুরকান মানে কি? বলে হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ারটাকে আবার হাদিসের ভাষায় নবী বলেন এর নাম ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে, তোমরা সাবধানে থাকিও মুমিন, কারণ তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। কেমনে দেখে? চামড়ার চোখ দিয়ে কয় না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। কি পাওয়ার? ওই নবীর পাওয়ার। আলা হযরত ওমর খুতবা পড়তেছেন, খুতবা, হঠাৎ করে মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন। এটা খুতবার সাথে সম্পর্ক না, একটা অন্য আওয়াজ। কি? ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? সারিয়া হলো ওমর যেখানে আওয়াজটা দিছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের মধ্যে সারিয়া যুদ্ধ চালায়। কত দূর? চট্টগ্রাম। ভালো করে বুঝেন, 2000 কিলোমিটার দূর সারিয়া যুদ্ধ চালায় ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছিলানি? সারিয়া কয়, কাছে বৈশা যেমন শোনা যায় তেমনই শুনেছি। পাওয়ার, ফেরাসতের পাওয়ার। এই পাওয়ার আল্লাহ যাকে দান করেন, চোখ দুইটা বন্ধ করে তারা সব দুনিয়ার কোথায় কি হয় সব আল্লাহ তার সামনে আয়নার মতো পরিষ্কার করে দেন। এটা বুঝার মানুষই তো নাই, বুঝাবারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তাকওয়ার এত পাওয়ার, আল্লাহ ফেরাসতের পাওয়ার দান করেন। একজন সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুর মজলিসে ঢুকলেন। মসজিদে নববীতে ওসমান বয়ান করতেছিলেন। কিছুক্ষণ পর ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আমার এই মজলিসে একটা লোক আছে, তার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। কিসের আসর? সাহাবী যে ঢুকছে, এ আইছে বাজার থেকে। বাজারে এক বেগানার চোখে চোখ লেগে গেছিল অনিচ্ছায়। এখন ওর মধ্যে ভয় ঢুকছে, আরে
ওসমান দেখলো কেমনে, কাছে গিয়া বইয়া কয়, হযরত খলিফাতুল মুসলিমিন, জিব্রাইল আইছিল নি? কয় না তো। ওহী আসছেনি? কয় ওহীর দরজা বন্ধ। নবুয়তের দরজা খোলা নি? কয় না। ওহীর দরজা খোলা? কয় না। কইলেন কেমনে? কয় সাহাবী, নবুয়তের দরজা খোলা নাই, ওহীর দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাতের দরজা খোলা। রুহানিয়তের পাওয়ার, এই পাওয়ার, এই দরজা খোলা। এরে নবীর আশিক, এই পাওয়ার আল্লাহ দান করেন যারা তাকওয়াওয়ালা। আর এই তাকওয়া অর্জন করা ছাড়া বান্দা গুনাহমুক্ত হওয়া যাবে না। আর এই তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহর প্রিয় বান্দা সাদিকিন সালিহিন, তাদের নেক নজর। যত নজর লাগবে তত পাওয়ার বাড়বে, যত নজর লাগবে তত পাওয়ার বাড়বে, যত নজর লাগবে তত পাওয়ার বাড়বে। পাওয়ার বাড়তে 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 অবস্থা এমন হবে, বান্দা আমার মাওলার মোহাব্বতের চাদরে আটকায় যাবে। এমন এক হালাত, বান্দা তখন আমার আল্লাহর তাকওয়ার মধ্যে এমন ভাবে ঢুকে যাবে, ডানে যাওয়ার আগে ভয় তাকওয়া, সামনে তাকওয়া, পেছনে সামনে চতুর্দিকে তাকওয়ার আওয়াজ। তাকওয়ার আওয়াজ এমন হবে, বান্দা গুনাহ করবে না, নেক আমলের জন্য পাগল হয়ে যাবে। একটা নেক যেন ছুটে না যায়। আল্লাহর মোহাব্বত বাড়তে থাকবে, এত পরিমাণ আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ মোহাব্বতের নজর দিবেন। আর আল্লাহ যখন কুদরতের মোহাব্বতের নজর দিবে, তখন তার অবস্থা আরো কঠিন হয়ে যাবে। কেমন কঠিন বলে, বান্দার হাত তখন আর স্বাভাবিক থাকবে না, আল্লাহর কুদরতের হাতে পরিণত হবে। তখন তার জবান আমার আল্লাহর কুদরতি জবানে পরিণত হবে। তখন তার পা আমার আল্লাহর কুদরতের পা পরিণত হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে কুদসি। এই জন্য সারা বাংলাদেশে আমি কসম খাইয়া বলি, যারা বলে ওলি আউলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। এরা ভণ্ড ভণ্ড ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কথা বুঝেননি? কি বুঝলেন? যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কি? কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলতে চায় না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আল্লাহর গোলাম, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়ে নবীর তরিকায় চলো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা রাস্তায় চলে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবা, তুমি স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, এখন থেকে তওবা করো। মায়ের দোয়া না নিলে তোমার কপাল ভরে যাবে। বেয়াদবি করিয়া যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। অতএব দোয়া নিয়ে আদবওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। কারণ মা বাবার দোয়া তোমার সফলতার বড় চাবি। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কি পারবেন না একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন? আপনাদের দোয়া চোখের পানিতেই তো সন্তান ভালো হবে। গাছ ভালো হলে ফল ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের এজন্যই তো এত দাম, এত মর্যাদা। এই যে এখানে ছাত্রদের ভাগরি দিলাম না,
3 ছেলেরে পাগড়ি দিলাম, এদের মা বাবা কত আনন্দিত। আরে আম্মা জান, আপনাদের এই কারণে তো অনেক সম্মান। নবীদের মা আপনাদের মতোই মা, সাহাবায়ে কেরামদের মা আপনাদের মতোই মা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়া আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার আল্লাহ কেমন আপন করে নিয়েছেন। নবী বলেন, কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইয়া দিনের পথে নিবেন, নামাজি বানাবেন? আপনিও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, হেফাজত করো, রুজিতে বরকত দাও। স্বামী ঘরে আসলে বুঝাইতেন আর বলতেন, স্বামী মা বাবার মায়া ত্যাগ কইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে আমার দাবি জীবনে হারাম কামাই করবা না, হারাম মাল ঘরে নিবা না, হারাম খাইয়া আমাদের রক্ত নাপাক করব না। মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। এখনো তওবা করেন, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করো, জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি দুর্বলতা না থাকে, আল্লাহর প্রিয় বান্দা ওলি যারা আছেন, আউলিয়া, তাদের বন্ধু হয়ে পরামর্শ নিয়ে নিজে তৈরি হয়ে যাওয়া। তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين।